আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 18তে আছে মহিষী নারী। আগে আমরা পাঠটি পড়বো এবং পাঠের যত অনুশীলনী আছে তার সমাধান করব। অনেকদিন আগের কথা, সেকালে মেয়েদের লেখাপড়ার প্রচলন ছিল না। তখন অভিভাবকরা মেয়েদের স্কুলে যেতেই দিতেন না। মেয়েদের থাকতে হতো ঘরের ভেতর বন্দি অবস্থায়। সমাজে ছিল অবরোধ প্রথা। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। শুধু মেয়ে হওয়ার কারণে তাদের বন্দি জীবন কাটাতে হতো। মেয়েদের ছিল না লেখাপড়ার অধিকার, ছিল না বাইরে বের হওয়ার স্বাধীনতা। সামাজিক বিধি নিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না। সেই সময় জন্ম নিল ফুটফুটে এক শিশু, নাম তার রোকেয়া। রোকেয়া বড় হতে থাকে। সকালে রোকেয়ার ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিদের তো ডানা আছে, পাখিরা উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু রোকেয়া কোথাও যাওয়ার অনুমতি নেই। ঘরের বাইরে তো দূরের কথা, কারোর সামনে যাওয়ারও নিষেধ। এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও না। একবার কয়েকজন অতিথি রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলেন। রোকেয়ার বয়স তখন 5 বছর। আত্মীয়দের দেখে রোকেয়া খুশি হওয়ার কথা, কিন্তু তাকে লুকিয়ে থাকতে হতো, কখনো চিলে কোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো বা দরজার আড়ালে। রোকেয়ার খুব লেখাপড়া করার ইচ্ছা, কিন্তু সে স্কুলে যাবে কি করে? লেখাপড়া বা শিখবে কিভাবে? রোকেয়া তো 4 দেয়ালের মধ্যে বন্দি। সে তো দমবার পাত্রী নয়। বাড়িতে পবিত্র কোরআন পড়া শিখলো, উর্দুও শিখলো, কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো। রোকেয়ার বড় ভাই ছিলেন শিক্ষিত। রোকেয়া তার কাছে লেখাপড়া শেখার আবদার করলো। তিনি রোকেয়ার অদম্য ইচ্ছা দেখে এগিয়ে এলেন। শুরু হলো লেখাপড়া শেখার আরেক লড়াই। ভাইয়ের কাছে আরম্ভ হলো তার জ্ঞান অর্জন। বাবা মা তখন গভীর ঘুমে, সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছে। এই বই সেই বই থেকে ভাই তাকে পাঠ দিয়েছেন। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছে কত কিছু। রাতের পর রাত এভাবে কেটে গেছে। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে। এভাবে পড়া শিখেছে রোকেয়া। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। স্বামী সৈয়দ সাকাত হোসেন। বিয়ের 10 বছর পর তার স্বামী মৃত্যু হলো। এরপর শুরু হলো রোকেয়ার আরেক জীবন। মেয়েরা তখন অনেক পিছিয়ে, লেখাপড়া করার স্কুল নেই। মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন। রোকেয়া কলকাতায় স্বামীর নামে মেয়েদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠান করেন। শুরুর দিকে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র 5 জন, কিন্তু আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকলো। রোকেয়া বুঝতে পারলো কেন মেয়েরা এত পিছিয়ে আছে। কত কত কথা তার মনে, কত কিছু বলার ইচ্ছা। এবার তিনি বাংলা ভাষা শুরু করেন লেখালেখি। মনের সব কথা তুলে ধরলেন তার লেখা। এ লেখা তাকে বাংলা ভাষার অন্যতম লেখকের খ্যাতি এনে দিল। ছোটবেলায় রোকেয়া দেখেছিলেন মেয়েদের পড়ালেখার সুযোগ নেই। তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না। বাহিরের কাজ করার অধিকার তারা পায় না, অথচ লেখাপড়া করে ছেলেরা। বাহিরের কাজ করে ছেলেরা। রোকেয়া বুঝেছিল মেয়েদের তো এসব অধিকার থাকা দরকার। রোকেয়া বলেছে, গাড়ির চাকাগুলো সমানভাবে চলতে হয়। সমানভাবে না চললে সামনে এগানো যায় না। সমাজে মেয়ে আর ছেলে হচ্ছে গাড়ির চাকার মতো। ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে, সে সমাজে উন্নতি হতে পারে না। রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছেন নারী ও পুরুষ ঐক্য। তিনি ভেবেছেন নারী পুরুষ যৌথ চেষ্টাতেই এভাবে এগিয়ে যাবে পিছিয়ে থাকা সমাজ। এই মহিষী নারী 1880 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1932 সালে একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি চিরস্মরণীয়। এরপরে আছে অর্থগুলো জেনে নিই। গণ্ডি মানে সীমানা, অগ্রদূত মানে যিনি পথ দেখান, ঐক্য একতা বা মতের মিল, চিরস্মরণীয় চিরদিনে মনে রাখা যায় এমন, চিলেকোঠা ছাদের উপর নির্মিত সিঁড়ির সংলগ্ন ছোট ঘর, তৃষ্ণার্ত যার পিপাসা পেয়েছে, দমবার থেমে যার বা হার মানার, নিঝুম সম্পূর্ণ নীরব, বিধিনিষেধ নিয়মের বাধা। এরপর আছে কি অনুশীলনী। অনুশীলনের প্রথমে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। চলো আমরা এই শব্দ দিয়ে বাক্য লিখে আসি।
অধিকার, সমাজে ছেলে ও মেয়ে সবার সমান অধিকার থাকা উচিত। ছটফট, বাংলা শেখার জন্য বেগম রোকেয়ার মন ছটফট কত। শিক্ষিত, রোকেয়া বড় ভাই ছিলেন অনেক শিক্ষিত। উন্নত, শিক্ষা ছাড়া কোনো সমাজে উন্নতি সম্ভব নয়। অগ্রদূত, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে যুক্তবর্ণ ভেঙে দেখাই এবং শব্দ তৈরি করি। চলো আমরা এই যুক্তবর্ণ ভেঙে দেখাই। যুক্তবর্ণ, জ যোগ নিয়, জ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞ। জয় ব, জ যোগ ব, জ্বালা, উজ্জ্বল, জ্বর। বয় জ, ব যোগ ঝ, কুজ্জ, আজব, কুঞ্জ। মধ্যাহ্নসা নিয়, মধ্যাহ্নসা যোগ নিয়, কৃষ্ণ, তৃষ্ণা, উৎস। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে প্রশ্নের উত্তরগুলো বলি এবং লিখি। চলো প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙতো? উত্তর, পাখির ডাকে রোকেয়ার ঘুম ভাঙতো। খ, রোকেয়া কার কাছে লেখাপড়া শেখার আবদার করেছিলেন? উত্তর, রোকেয়া তার শিক্ষিত বড় ভাইয়ের কাছে লেখাপড়া শেখার আবদার করেছিলেন। ক, রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয়েছে? উত্তর, রোকেয়া এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন সমাজে মেয়েদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। তিনি ছিলেন বহু কষ্টে শিক্ষা অর্জন করেছিলেন এবং সারা জীবন মেয়েদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসারে লড়াই করে গেছেন। তিনি প্রথম নারীদের ঘরের বন্দি দশা থেকে বের করে শিক্ষার আলো দেখিয়েছিলেন, তাই তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। খ, রোকেয়া কখন কিভাবে লেখাপড়া করতেন? উত্তর, রোকেয়া গভীর রাতে যখন বাবা মা গভীর ঘুমে থাকতেন এবং সারা বাড়ি নিঝুম হয়ে যেত তখন মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে গোপনে লেখাপড়া করতেন। রোকেয়া মেয়েদের জন্য কেন স্কুল করেছিলেন? 4টি বাক্যে তোমার মতামত লেখ। উত্তর 1, সেকালে মেয়েদের লেখাপড়া করার কোনো স্কুল ছিল না। 2, মেয়েরা যাতে শিক্ষার আলো পেয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। 2, সমাজে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়ার জন্য। 4, নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করে সমাজে উন্নতি করার জন্য। চলো বইতে ফিরে যাই। 4 নম্বরে আছে তারিখ বছর শব্দ লিখি। ডিসেম্বর মাসের 9 তারিখ মানে 9 ডিসেম্বর বইতে এটি দেখানো হয়েছে। চলো বাকিগুলো আমরা করে আসি। ডিসেম্বর মাসের 9 তারিখ, 9 ডিসেম্বর এটা আমাদের বইতে আছে। জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ মানে 2রা জ্যৈষ্ঠ। জুন মাসের 4 তারিখ, 4ঠা জুন। আগস্ট মাসের 5 তারিখ মানে 5ই আগস্ট। ডিসেম্বর মাসের 16 তারিখ, 16ই ডিসেম্বর। মার্চ মাসের 26 তারিখ, 26শে মার্চ। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে এক কথায় প্রকাশ করি। চলো এক কথায় প্রকাশটি দেখে আসি। এক কথায় প্রকাশ, চিরদিন মনে রাখা যায় এমন চিরস্মরণীয় বাড়িতে আগত ব্যক্তি অতিথি যাকে দমন করা যায় না, অধম্য, অনেকের মধ্যে একজন, অন্যতম, মহান যে নারী, মহিষী। চলো বইতে ফিরে যাই। 6 নম্বর আছে পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। চলো আমরা এটা দেখে আসি। ক নাম্বারটা আমাদের দেখানো হয়েছে কে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। চলো বাকিটা দেখে আসি। ক নম্বর তো আমরা বইতে দেখেছি। খ নাম্বার, কারা ঘরের ভিতর বন্দি অবস্থায় থাকতো? গ, রোকেয়া পাখির ডাক শুনে কি ভাবতেন? খ, তখনকার অভিভাবকরা কেন মেয়েদের স্কুলে যেতে দিতেন না? রোকেয়া কোথায় মেয়েদের জন্য প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন? চ, রোকেয়া কিভাবে রাতে বই খুলে লেখাপড়া শিখতেন? ছ, রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? চলো বইতে ফিরে যাই। 4র্থ শ্রেণীর এই ছিল আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।